ও হান্ডি বিফ। হান্ডি বিফ একটু দেখানো যাবে? অবশ্যই, কেন না। হান্ডি বিফ, মিরপুরের ভাইরাল হান্ডি বিফ। রান্না হচ্ছে নাকি হয়ে গিয়েছে? না না, রান্না হচ্ছে। রান্না এখনো হচ্ছে। এটা পুরোপুরি হয় না। এই মাংসটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা 6 নম্বর বাজার থেকে আর 7 নম্বর থেকে। আচ্ছা, মাংসের সাইজটা একটু বড়, একটু দেখানো যাবে আমাকে প্লেটে উঠিয়ে? দেখি। এই দেখেন মাংসের সাইজ এরকম 5 পিস পাবেন। এরকম 5 পিস থাকবে, সাথে কি কি থাকবে মামা? সাথে থাকবে সাদা ভাত, খিচুড়ি, সাদা পোলাও। পোলাও, হ্যাঁ, 2-3 রকমের ভর্তা। আচ্ছা, যেটা নেই রাইস যে কোনো একটা পাবেন। এর প্যাকেজটা কত পড়বে? প্যাকেজটা একটু দেখানো যাবে আমাকে? হ্যাঁ অবশ্যই। এই দেখেন মামা। আচ্ছা, এইটা হচ্ছে হান্ডি বিফের প্যাকেজ। আচ্ছা, এর সাথে শসা আছে বা সালাদ আছে, ভর্তা আছে, আর 3 রকমের রাইস আছে যেটা খাই। আচ্ছা, এটা দিয়ে মাত্র 200 টাকা। তাহলে মামা এই প্যাকেজটা কত পড়তেছে? 200 টাকা। এই প্যাকেজটা 200 টাকা। রাইস কিন্তু যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা রাইস পাবেন হান্ডি বিফ। মামা তাহলে দোকান আপনার এখানে কখন থেকে কখন খোলা পাবেন, মানে হান্ডি বিফ কখন থেকে কখন খেতে পারবে এখানে? হান্ডি বিফ বিকাল 4টা থেকে থেকে সকাল 5টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে মামা। মা এটা কি কালো ভুনা? এটা কালো ভুনা। ওয়াও, কালারটা জাস্ট দেখি মামা, একটু উঠে দেখা যাবে ওকে? যাবে। কালো ভুনার কালারটা জাস্ট দেখেন। এটা কি মশলা দিয়ে করা হয়েছে? এটা মশলা দিয়ে করা হয়েছে। মশলা দিয়ে দেন হচ্ছে অনেক সময় রান্না করে করে দেন হচ্ছে রান্না করে কষাতে এরকম কালার। আচ্ছা, এটার প্যাকেজটা যদি আমরা একটু দেখি, এটার প্যাকেজটা মামা তাহলে কত পড়বে? এটাও 200 টাকা। এটাও 5 পিস মাংস। এই যে এটা হাড্ডি আছে, এটা বাদ মামা। আচ্ছা, এটা বাদ। হ্যাঁ, তাহলে এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা মামা এখানে ভর্তা কি কি ভর্তা আছে এখানে? ভর্তা আছে হলো এটা হলো বাদাম ভর্তা। বাদাম ভর্তা। আর এটা হলো আপনার ধনের পাতা, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, কাঁচা চিংড়ি। আচ্ছা, শুটকি ভর্তা কিংবা অন্যান্য যে ভর্তাগুলো আছে? ভর্তাও দেই একটা। আচ্ছা, আজকে নাই। আজকে 2টা আইটেম। আচ্ছা, তো ভর্তা আপনার এখানে 3 থেকে 4 রকম বা 5 রকমও পেয়ে যাবেন, বাট আজকে কালেকশনটা একটু কম আছে। বাট স্পেশালি বাদাম ভর্তা খাওয়ার জন্য কিন্তু মিরপুর স্টেডিয়ামের এখানে অনেকেই আছে, বিশেষ করে হান্ডি বিফটা, তারপর উটের মাংসটা, বাদাম ভর্তা, এটার রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে। এছাড়াও বিফ চুই, তারপরে হাঁস ভুনা, কালা ভুনা, অনেক কিছুই তো আছে। তো কালা ভুনার প্যাকেজটা 200 টাকা পড়বে। এবার যদি আমরা রোস্টটা দেখি মামা, রোস্টের সাইডটা কিন্তু মাঝারি, ঠিক আছে, খুব বেশি বড় না। মুরগি মামা, সোনালী মুরগি। এটা একটু ছোট। অনেকে কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করে। মামা এটা একটু আমাকে উঠে যদি দেখান। এই সোনালী মুরগি। আচ্ছা, এটা 4:1 বুঝছেন? এটা কি মিষ্টি নাকি হচ্ছে ঝাল? অল্প ঝাল, মিষ্টি থাকে। এটা সস, টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে করি তো, পেঁয়াজ বেরেস্তা, এগুলো একটু মিষ্টি থাকে। আচ্ছা, এটা অল্প মিষ্টি, হ্যাঁ, অল্প ঝাল। এটা বাচ্চাদের খাওয়ার জন্য খুব ভালো। ওকে, তাহলে মামা এই প্যাকেজটা কত পড়বে? 120 টাকা। 120 টাকা। এই প্যাকেজটা কিন্তু 120 টাকা। আর রাইসটা কি মামা আনলিমিটেড? না, রাইস একবারই। আচ্ছা, এই যে দেখতেছেন যে কোনো একটা রাইস একবারই। আচ্ছা, যদি শেষ হয়ে যায় একবার খেয়ে ফেলে তাহলে আর 20 টাকা নেই। 20 টাকা করে লাগবে। আচ্ছা, এরপর যদি আপনারা 1 প্লেট করে বেশি খান সেক্ষেত্রে 20 টাকা করে বেশি লাগবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু মামার এখানে আজকে স্পেশাল আইটেম কিন্তু আছে, এটা আপনাকে পরে দেখাবো। এরপরে এটা কি হচ্ছে হাঁস মামা নাকি? এটা হাঁস মামা। রাজা হাঁসটা আজকে হবে না? রাজা হাঁস। এটাই রাজা হাঁস। রাজা হাঁসের সাইজ গুলো কিন্তু বেশ ভালো আছে। আমি যদি একটু উঠিয়ে দেখাই, দেখেন সাইজটা কিন্তু ভালো। কয় পিস পাবে? 4 পিস পাবে। 4 পিস পাবে। আমি দেখাই আপনাদের। দেখান রেডি করে। রাজা হাঁস সলিড মাংস পাবে কয় পিস মামা? সলিড মাংস 2 পিস। আর হাঁস তো বেশি হাড্ডি থাকে মামা। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই হাড্ডি থাকে। এটা কিন্তু বাদ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আপনার 4 পিস। লেগ পিস গুলা আগে বেচা হয়ে গেছে, এখন দেরি করছেন। এই যে আচ্ছা, তো এই প্যাকেজটা মামা কত পড়বে? এটা 200 টাকা মামা। 200 টাকা। 200 টাকা। রাজা হাঁসের প্যাকেজ 200 টাকা। এটা হাসান মামার দোকান বলে সম্ভব। সো খাবার তো দেখলেন, আই থিঙ্ক আপনারা যদি খান ভালো লাগবে। ইন ফিউচারে অন্যান্য আইটেমগুলো, স্পেশাল আইটেমগুলো যদি খান এটাও ভালো লাগবে। এনিওয়েজ, এখানে দেখেন নলি, আর নলির সাথে স্পেশাল যে ইয়াটা, এটা হচ্ছে কিন্তু সাথে কিন্তু অনেক ধরনের যে রক যেটা আছে, এটা কিন্তু এটার সাথেই আছে। বিশেষ বিশেষ জায়গায় বা অনেক অনেক জায়গাতে কিন্তু আপনারা দেখবেন রক গুলো থাকে না। উঠে দেখাবো, ঠিক আছে মামা, এক পিস আমাকে উঠিয়ে দেখান কাইন্ডলি মামা। এই যে দেখেন সাইজ, এই রগাগুলো দেখেন আপনারা। আচ্ছা আচ্ছা, দেখেন এই রগাগুলো, এই যে ছোট আছে। হ্যাঁ, তারপরে যারা যে পিস উঠাইলেন ওই পিসের প্রাইস কত? এই পিস, হ্যাঁ, এটা হলো রাইস সহ 200 টাকা। রাইস সহ 200 টাকা। দেখি একটু আমাকে সাথে আরো ঝোল মোল এগুলো তো থাকবে, মানে আমি ই করলাম। আবার বড় আছে দেখেন। হ্যাঁ,
এই দেখেন মামা, হ্যাঁ এই যে এটা কত পড়বে? এটা পড়বে 300 টাকা। 300 টাকা। 300 টাকা। এর সাথে কি কোনো মাংস যাবে আলাদা? এর সাথে আলাদা মাংস যাবে না, নলির আচ্ছা। সাথে মাংস যাবে। যদি আমরা দেখি প্যাকেজ কিন্তু 200 টাকা পড়বে, ঠিক আছে। সাইজ কিন্তু নলির খারাপ না, ভালোই সাইজ, সাথে বেশ ভালো কোয়ান্টিটিরই রগ আছে। আর এখানে এটা পড়বে মামা 300 টাকা নাকি? 300 টাকা। আচ্ছা, এটা সাইজ কিন্তু এটার থেকে প্রায় ডাবল। তো 300 টাকা হিসেবে আমার মনে হয় আপনারা লাভই করবেন। তো এই প্যাকেজটা 300 টাকা নাকি মামা? এবার রাইট? যদি রুটি খাইতে চাই না, আচ্ছা। আটা রুটি, ওই রাইস, এটার জন্য পারফেক্ট। হ্যাঁ 4টা রুটি দিব ওটার সাথে। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি রাইসের বদলে যদি রুটি খেতে চান সেটাও খেতে পারবেন। দাম তো মামা সেম, 300 আর 200। 300 আর 200। 300 আর 200। রাইস যদি না খেতে চান, আটা রুটি পাবেন 4টা, তো 300 আর 200। ঠিক আছে মামা? ওকে। দেন হচ্ছে এই পাশে ডিম আছে আর হচ্ছে চিকেন আছে মামা। এটার ইয়া কত পড়বে? আর এখানে কিন্তু আরো ইয়ে আছে, নলি কিন্তু আরো আছে মামা। এগুলো কত করে পড়বে? নলে এগুলা 300 টাকা মামা। 300 টাকা। দেখেন বিশাল বড় নলি কিন্তু মামা। মামা ক্যালসিয়াম কি হবে? ক্যালসিয়াম না থাকলে টাকা নেই তো, ক্যালসিয়াম এই যে বাইন্দা রেখে মানে দিছো, ক্যালসিয়ামের জন্য পড়ে না যায়, এই জন্য হচ্ছে পলি দিয়ে রাখা হয়েছে। পলিতে রাখা আছে। দেখে একটু দেখাও তো ক্যালসিয়াম আছে কিনা। এই যে ক্যালসিয়াম একবারে মুখ পর্যন্ত, আমি খুলেই দেখাই। আচ্ছা, না ক্যালসিয়াম কিন্তু ভিতরে ভরা, ঠিক আছে, একদম পুরা ভরা ভরা। ক্যালসিয়াম নাই, টাকা এর নেই। সাথে কিন্তু মাংস কি যাবে 2 পিস? 2 পিস মাংস যাবে। 2 পিস মাংস যাবে। 2 পিস মাংস, কত পড়বে রাইস, মামা? ভর্তা। ভর্তা কত পড়বে? এটা 300 টাকা। 300 টাকা। হ্যাঁ। এটা মামা একটু আমাকে উঠায় দেখেন তো। আর আপনারা যদি চান পার্সেলও করে নিতে পারবেন কিন্তু, ঠিক আছে। এখানে পার্সেল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি অবশ্যই প্রেফার করবো ঢাকার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, কারণ খাবার জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তো পার্সেল করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, দধিটা হবে না? দধি, হ্যাঁ দধিটাও হবে। ওকে। দধিটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের দধি কিন্তু ভালো। সিরাজগঞ্জের মাঠা, তারপর দধি, এগুলো কিন্তু বেশ ভালো হয়। সো এই এই দেখুন। কোয়ান্টিটিটা পড়বে 300 টাকা। আমি যদি দেখাই, 2 পিস মাংস আছে মাংস, রসুন আছে, আর জাস্ট সাইজটা দেখেন। এই কোয়ান্টিটি 300 টাকা। আমি হচ্ছে আজকে দোকানদার, সো এই দেখেন 300 টাকা, এটাও 300 টাকা। সাইজ কিন্তু বেশ ভালোই। মামা পরিশেষে ওটা কি বিফ চুই? এটা বিচ্ছুই। আচ্ছা, এই চুইটা কি আপনার খুলনা থেকে সংগ্রহ কোথা করেন? থেকে আনিমু? আপনারা এই যে ঢাকায় কিন্তু ওই যে ইয়া করা হয়, শুকনা করে থাকে, ওইগুলো তো আপনারা কিনেন না? ছোট না, আমরা কাঁচাগুলা কিনি। আমরা তো কাঁচাগুলোই আমরা খুলনা থেকে? খুলনা থেকে গাড়িতে আসে, আচ্ছা। মানে প্রতি সপ্তাহে আসে, হ্যাঁ। ওটাই ব্যবহার করি। তারপর বাকিটা ফ্রিজে রেখে দেই, পরে প্রতিদিন ওটাই ইউজ করি। আমরা ভিডিও করতে করতে আমরা তো 2টা নলি দেখিয়েছিলাম। তো অলরেডি কিন্তু এই যেটাতে রগা আছে এটা কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। 300 টাকার যে প্যাকেজ এটা ছিল এটা কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। ঠিক আছে, দিয়ে দেখাও এটা। এই যে ভিডিও করতে করতে ভাইয়া কিন্তু এটা নিয়ে নিয়েছে। ওকে ভাই, আমরা বিফ চুরি একটু দেখতে চাই। এটার প্যাকেজটা কত পড়বে? এটার প্যাকেজটা হলো 150 টাকা। 150 টাকা হুম। বিফ। এই মোহাম্মদ ভাই এদিকে আসেন তো, ওই টাকা দেন। এর মধ্যে আমার রসুন আছে? হ্যাঁ রসুন আছে মামা, রসুন আছে, চুইঝাল আছে। আচ্ছা, আর রসুন আর চুইটা এক পিস করে দেন নাকি 2 পিস? এক পিস এক পিস এক পিস। যদি এক পিস বা 2 পিস খাওয়ার পর যদি কেউ চায় এটা প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেখি একটু দেখি। তোমার সাইজ গুলো ছোট মনে হচ্ছে বিফ চুইটা। ছোট না মো, সব একই সাইজ। আচ্ছা, রসুন 1 পিস বা 2 পিস যাবে। এক পিস 2 পিস, ছোট হলে 2 পিস। আচ্ছা। এইটা আর চুইটা মামা, চুইটা আলু লে ভেঙে দেবো। ও আচ্ছা, চুইটা শেষ হয়ে গিয়েছে। এইটা হচ্ছে 150 টাকা। বিফ চুইয়ের প্যাকেজ, এটা 150 টাকা। তবে চুইটা শেষ হয়ে গিয়েছে আজকে, বাট অন্য সময় যদি আপনারা আসেন আই থিঙ্ক আপনারা পাবেন। তবে বিফ চুইয়ের এটা যদি 150 টাকা, সেই হিসেবে এটার মাংসের কোয়ান্টিটিটা একটু ছোট, মানে সাইজটা একটু ছোট। এছাড়া বাকি যে আপনাদের ইয়াগুলো দেখিয়েছি 200 টাকা যে প্যাকেজগুলো ছিল, কালাবোনা, হাঁস, এছাড়াও হচ্ছে রোস্ট আছে, বা হচ্ছে অন্যান্য যে মাংসগুলো, যে সাইজগুলো কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি বা ভালো সাইজ আছে, মোটামুটি মিডিয়াম সাইজের, তো সাইজটা ভালো 200 টাকার প্যাকেজ হিসেবে। ঠিক আছে মামা, আরেকটা জিনিস, চিংড়ি মাছটা কিন্তু আর কোয়েল পাখিটা কিন্তু আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু জানি, মিরপুরে এখানে খুব বেশি একটা পাওয়া যায় না। এই চিংড়িগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন? এই চিংড়িগুলা বাজার থেকে সংগ্রহ করি, কিন্তু এটা হলো খুলনার চিংড়ি। খুলনার চিংড়ি? এটা কি খুলনা, বাগদা হ্যাঁ, চিংড়ি? বাগদা চিংড়ি। খুলনা বা বাগদা চিংড়ি বাগেরহাট ছোট বলি। অঞ্চলের যে সাদা সোনা যেটাকে বলা হয় বাগদা বা গলদা চিংড়ি, এটা কিন্তু তারা সেখান থেকে সংগ্রহ করে। তো মামা যেহেতু বললো, তার কথায় আমরা বিশ্বাস করলাম যে তারা এখান থেকে সংগ্রহ করেছে। তো মামা এটার যে ভাগা আছে বা ইয়াগুলো আছে, ভাগ করা আছে, এটা কত করে পড়বে? এটা হলো রাইস সহ হলো 150 টাকা। রাইস সহ 150 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই রাইসটা সহ সেটা আপনারা যে কোনো একটা রাইস, যে কোনো একটা রাইস আপনারা খানাপড়া জানেন। আচ্ছা, 150 টাকা। আর কোয়েল পাখিটা তো ছোট, এটা কত ছোট, করে পড়বে? এটাও 150 টাকা, কিন্তু এগুলো একটু ছোট হয়ে গেছে, বড়গুলা বাইসে বাইসে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, মানে এগুলা অনেকে আসে একটু কম দামে আর খাইতে। বড়গুলো কত করে বিক্রি করেন? বড়গুলাই 150 টাকা দিচ্ছি। আচ্ছা, আমার কিন্তু এটা লোভ লেগে গিয়েছে, আমি এখান থেকে শিওরলি খাবো। সো হচ্ছে মামা, কাস্টমার খেতে চাইলে
আপনার কারণে আমি 4টা দিলাম। হ্যাঁ এই যে আমার কারণে কিন্তু নিয়েছে 4টা, 4টা নিচ্ছে। মাত্র 4টা কিন্তু বেচে কিনে গেছে আমার জন্য। Anyways, আমি কিছু না, মামার রান্না ভালো আর এখানে সব ডেকোরেশনটাও ভালো। ভাই আমি কিছু না, আমি না, কাস্টমার। আমি কিছু না, আপনি ডেফিনেটলি। আমি ইমপ্রেস। হ্যাঁ আপনার কারণে। সে আমার কারণে ইমপ্রেসড হয়েছে মাশাআল্লাহ। আসলে আপনার এই স্পেশাল আইটেম গুলো কাস্টমার খেতে চাইলে কোথায় আসবে? এটা আসবে হলো মিরপুর স্টেডিয়ামের অপর পাশে সুইমিং কমপ্লেক্সের প্রথম গেটে। আচ্ছা, বৃহস্পতিবার কিংবা শুক্রবার মিরপুর স্টেডিয়ামে অনেকেই উট, দোমা, উট রাজহাঁস দুইটাই পাবে, দুটাই পাবে। দুইটাই আর রাজহাঁস অল টাইম। রূপচাঁদাও কিন্তু আপনার এখানে ছিল, এটা কবে থেকে আসবে? রূপচাঁদা মামা বেচা না হলে ওরে বাজে অবস্থা হয়ে যায়, হ্যাঁ। ওই কাটা কোটা একটা বিশাল ঝামেলা হয়ে যায়। ইলিশ মাছটা বেচবো, সিজন আসলে ইলিশ মাছটা বেচবো। ইলিশ মাছটা পাওয়া যাবে। সো আপনি যদি স্পেশাল আইটেম গুলো খেতে চান আপনারা অবশ্যই মিরপুর স্টেডিয়ামে এখানে আসবেন। আই থিঙ্ক হোসেন মামার খাবারগুলো আপনাদের ভালো লাগবে। আমি খেয়েছি, সেই রিভিউটা কিছুক্ষণ পরে আপনারা দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আপনার কারণে 4টা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। সরি। থ্যাংক ইউ সো মাচ ভাই। Thank you for watching. Subscribe my channel. Please like and share.